সকালবেলায় আমি চলে এলাম শর্মিষ্ঠা আপনাদের সামনে আমার একটি ছোট্ট সারাদিনের মিনি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমার এই ছোট্ট ব্লগটি শুরু করছি। দেখুন, সকালবেলায় রান্না পর্ব দেখাচ্ছি। সকাল সকাল পূজা সেরে নিয়েছি, নিয়ে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। এই যে কিছুটা সবজি কেটে নিয়েছি, তার সাথে রান্না বসিয়েছি। মেয়ে টিফিন নিয়ে যাবে, অফিস যাবে, তো সেই জন্য। আর এই দেখুন, আমার বাড়িতে একটি ক্ষুদে সদস্য তৈরি হয়েছে। এই যে ওর মা কোথায় লুকিয়ে রেখেছে জানেন? আমার মিক্সির বক্সের মধ্যে ওকে লুকিয়ে রেখেছে। আরও 3টি বাচ্চা হয়েছিল কিন্তু বাঁচেনি, এই একটি আছে। আমার বাড়িতে বেশ অনেকগুলি আছে মিনি। তো তারপরেই আবার চলে এলাম রান্নাঘরে, রান্না করছি। এই যে আমের চাটনি করব, এদিকে দেখুন কুমড়ো শাকের পোস্ত করছি। সমস্ত মেনুই দেখাবো আপনাদেরকে। তো কিছু কিছু রান্না হয়েছে সেগুলি তুলে ধরছি। যেমন দেখুন, আজকে নিরামিষ, কিন্তু আমাকে আমার পোষ্যদের জন্য মাছ করতেই হবে, তো কিছু করার নেই। এদিকে দেখুন ডাল করেছি, ফুলকপি আলু পনিরের একটা সবজি করেছি, আর করেছি উচ্ছের চচ্চড়ি, মানে করলা আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি। অল্প একটু আলু ভেজেছি। আর এই যে দেখুন আমার বদমাইশ বিচ্চুরা, সমানে ওরা বদমাইশি করে খেলা করে ঘুরে বেড়ায়। সমস্ত কাজকর্ম করে দিয়ে চলে গেছে আমার কাজের দিদি। সমস্ত এই যে দেখুন কাচাকুচি সমস্ত মেশিন থেকে বার করে একদম শুকাত দিয়ে চলে গেছে। আজকে কিন্তু বেশ মেঘলা ওয়েদার, জানি না বিকেলে বৃষ্টি হবে কি না। তারপরে দেখুন, আমার এক ভাসুরের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল বুদ্ধ পূর্ণিমার দিন। দেখুন, নারায়ণের কৃপা গ্রহণ করুন সকলে। তো সেই সত্যনারায়ণে গিয়েছিলাম আমি। সেখান থেকে দেখুন বেশ অনেকটা সিন্নি প্রসাদ ও শুকনো প্রসাদও আমাকে অনেকটা দিয়েছে। তো এতটা প্রসাদ কী করব জানি না, আমার শাশুড়ি মা তো বেশি খান না। তারপরেই চলে এলাম, এই যে যা রান্না করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব বলে। এই যে দেখুন, করেছি সাদা ভাত, তার সাথে করেছি সোনামুগ ডাল পেঁপে দিয়ে, আর করেছি ফুলকপি আলু পনিরের সবজি, করলার চচ্চড়ি, কুমড়ো শাক পোস্ত, পটল ভাজা, আমের চাটনি, আর একটুখানি পাঁপড় ভেজেছি। এই হলো আমার দুপুরের আয়োজন। এবার তারপর দেখাচ্ছি এদিকে দেখুন আমার পোষ্যদের মাছটা ভাজছি, আর ওদের ভাতও করে নিয়েছি। তারপরে এবার দেখুন আমি কিভাবে থালাটি সাজাই, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আমি খুব পরিপাটি করে আমার হাজব্যান্ডকে খেতে দিই, এটি আমার খুব পছন্দের জিনিস। এই যে দেখুন, ভাবলাম তাই আপনাদের সামনেও তুলে ধরি। এই দেখুন, করলা চচ্চড়ি দিয়েছি, পটল ভাজা, এক টুকরো লেবু, কয়েকটা আলু ভাজা, এই যে ডাল, পনিরের সবজি দেব, এটা হলাম কুমড়ো তরকারি, পোস্ত দিয়ে করেছি কুমড়োর শাকের চচ্চড়ি, আর পনিরের তরকারি, আর আমের চাটনি, আর বেশ খানিকটা পাঁপড় ভাজা। এই হলো বন্ধুরা আজকে আমার দুপুরের আয়োজন। কেমন হয়েছে দেখে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই একটু করবার চেষ্টা করবেন। নতুন নতুন শুরু করেছি, আপনারা সাপোর্ট না করলে কি করে হবে বলুন বন্ধুরা? সাপোর্ট তো আপনাদের করতেই হবে। তারপরে দেখুন বেশ বিকেলবেলা জাঁকিয়ে মেঘ করেছে, তাই ছুটে চলে গেছিলাম ছাদে প্রকৃতির আবহাওয়া একটু অনুভব করব বলে। তো ছাদে গিয়ে বেশ খানিকক্ষণ ছাদে অল্প অল্প টিপটাপ বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম একটু ভিডিওই করে নেওয়া যাক। এই যে দেখুন, তাই মনের আনন্দে একটু ভিডিও করে নিয়েছি। তারপর সন্ধেবেলায় এসে এই যে আমার রাতের খাবারের পরিবেশন করে নিয়েছি। আজকেও করেছি আলু ভাজা, সিমাইয়ের পায়েস, আর একটু মিষ্টি, আর আমার ভালোবাসার ছোঁয়ায় তৈরি রুটি। এই হলো আমার রাতের আয়োজন। সারা দিনের এই ছোট্ট মিনি ব্লগ কেমন লাগলো বন্ধুরা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।